গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছে আবার একটা মিনি ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ সকাল সকাল শাড়ি পরে রেডি হয়েছি, নিশ্চয়ই কোথাও যাবো। এখন বাজে সকাল 6:15। এত সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, মন্দিরে যাব পুজো দিতে। কোথায় যাব সেটা এখন সাসপেন্স থাকুক, কে কে যাবো সেটা দেখো। তো এখানে মাত্র আমরা বাড়ির থেকে আমি, আমার শাশুড়ি আর পাপা গেছিলাম। পরে রাস্তায় কিছুটা এগিয়ে আমার ছোটো ননদের বাড়ি। তো ছোটো ননদের ছেলে মেয়ে যাওয়ার কথা ছিল, তো আমি বললাম যে ওরা যাবে, তুমি যাবো না, তুমিও রেডি হয়ে নাও। তো তারপরে ওরও যাওয়ার ইচ্ছা ছিল, তো তারপরে ও রেডি হয়ে গেছিলো। ওদের বাড়ি থেকে আমাদের বাড়িতে মানে তো টোটোতে করে যেতে 3 মিনিটও, হ্যাঁ 3 মিনিট লাগে, 3 মিনিটের বেশি লাগে না। একদমই আমাদের পাশের পাড়ায় বিয়ে হয়েছে। তো এই শাড়িটা ভেবেছিলাম আমি পরে বড়মার মন্দিরে যাব, কিন্তু এখন বলতে পারছি না কবে বড়মার মন্দিরে যাব। তার জন্য আজকেই পরে নিয়েছি। আর এত সকালবেলা রেডি হয়েছি বলে কোনো মেকআপ টেকআপ কিচ্ছু করিনি, জাস্ট একটু লিপস্টিক দিয়েছি আর শাড়িটা পরেছি। এই শাড়িটা কিন্তু আমার খুব পছন্দের, কারণ এই শাড়িটার কালারটা আমার খুবই পছন্দের। তো ব্লাউজ পিসটাও বানিয়েছিলাম। তো গলাটা একদম ফাঁকা ফাঁকা লাগছে বুঝতে পারছি, কিন্তু তখন অত সকালে কিছু মানে পড়ার মতন পরিস্থিতি ছিল না। যেহেতু হটনাট প্ল্যানিং হয়েছে, অনেক দিন ধরে যাব কথা হচ্ছিল, কিন্তু সেই দিনই যাব সেটার কোনো কথা হয়নি। তো আশা করি তোমরা একটু যারা আমার ভিডিও দেখো তারা বুঝতে পারছো কোথায় যাচ্ছি। হ্যাঁ, রানাঘাটে যারা থাকে তারা সবাই জানে এই জায়গাটা কোথায়। এটা হচ্ছে জয়রা মায়ের মন্দিরে যাচ্ছি। মা খুবই জাগ্রত, মানে রানাঘাটে এমন খুব কয়েকজন বাসিন্দারা আছে যারা এই মন্দিরে পুজো দেয়নি। আমি তো প্রচুরবার দিয়েছি। তো এই মায়ের কাছে আসলেই মন ভালো হয়ে যায়, মায়ের রূপটা একটু অন্যরকম। তো তোমাদের এর আগেও আমি মিনি ব্লগে দেখিয়েছি মায়ের মন্দির। তো এই দেখো আমরা সবাই মিলে যাচ্ছি। একদিকে আমি, আমার ননদ বসেছিলাম আর বাবা, আর অন্যদিকে আমার শাশুড়ি আর আমার ননদের ছেলে মেয়ে বসেছিল। তো ওদের বাড়ির থেকে আমাদের বাড়ির থেকে মন্দির যেতে কতক্ষণ সময় লাগে? 7-8 মিনিট টোটোতে যেতে, খুব বেশি তার থেকে না। আর ও বেচারি ঘুম থেকে উঠেছে, ওকে আমি কুর্তি পরিয়ে নিয়েই চলে এসেছি, কারণ শাড়ি পরতে গেলে মেয়েদের একটু টাইম লাগে। আর পাপা এখন জানো না রোজ 5:30টার সময় ঘুম থেকে ওঠে। এই দেখো রেডি হয়ে গেছে, ওকে একটা নর্মাল সুতির জামা পরিয়ে নিয়ে এসেছি, যেটা মানে মা দিয়েছিল ষষ্ঠীতে। এই জামাগুলি পুরো একদম পিওর সুতির, যেটা পরে ও কমফোর্টেবল ফিল করবে। তো একদম ঘিচিমিচি জামা পরিনি। তো সকাল সকাল ওকে নিয়ে এসছে। আর ও তো ঘুরতে গেলে এত এক্সাইটেড হয়ে যায় যে ওর মা যদি ডাকতে ডাকতে মরেও যায়, পাপা পাপা করে, পাপার কোনো রেসপন্সই দেয় না। অন্য সময় পাপা বললেই মুখের দিকে তাকায়, আর এই সময় কোনো রেসপন্স পাবা না তুমি ওর কাছ থেকে। তো এই দেখো, যাই হোক মন্দিরে প্রবেশ করে গেছি। তো আজকে ছিল মঙ্গলচণ্ডী পুজোর প্রথম দিন। সেটা ওখানে গিয়ে আমার মনে পড়লো আমিও ইচ্ছা আছে এই বছর মঙ্গলচণ্ডী করবো, তাই এত সকালেও মন্দিরে ভিড় হয়ে গেছিলো। আর এই যে মায়ের দর্শন করিয়ে দিলাম। জয় মা, সবাইকে ভালো রেখো, সুস্থ থেকো। তো আজকে স্পেশালি কোনো কারণ নিয়ে যাইনি যে এর জন্যই পুজো দিতে যাবো, নর্মালিই গেছিলাম। আর সবসময় যেটা বলে থাকি যাতে আমার চ্যানেলটা ঠিকঠাক থাকে। তো এখানে তাছাড়াও বড় বাবার মন্দির আছে, আর ভোলা বাবা মায়ের মন্দির থাকলে ভোলা বাবা থাকবে, এটাই তো স্বাভাবিক। তো এখানে বড় বাবার মন্দিরটা অন্য কেমন একটা, আর এই যে ভোলা বাবার মন্দির পরিষ্কার করা হচ্ছে। তো এই দেখো এখন আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা কিছু সেলফি তুলেছি, সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে আমাদের সেলফিগুলি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, সঙ্গে থেকো। আর যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, সুস্থ থেকো। সুস্থ থাকলে তাহলেই সব কিছু ভালো লাগবে। অসুস্থ অবস্থায় আমাদের কোনো কিছুই ভালো লাগে না, তার জন্য সুস্থ থাকাটা বিশেষ 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 জরুরি। আর এই দেখো পাপার লাস্ট পিকটা কেমন।